তিরোল অঞ্চলের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয় 20 ডিসেম্বর 2025 শনিবার সকাল 10টা থেকে গোলতা হাই স্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখানে তিরোল অঞ্চলের 18টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস বেগম, প্রধান, তিরোল গ্রাম পঞ্চায়েত; কাজী নিজামুদ্দিন, কর্মাধ্যক্ষ, আরামবাগ পঞ্চায়েত সমিতি; সুজাহান বেগম, হুগলি জেলা পরিষদের সদস্য; চিরঞ্জিত মুখার্জি, অবর বিদ্যালয় পরিদর্শক, আরামবাগ চক্র; শেখ ইমরান, সঞ্চালক, তিরোল গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ক্রীড়া প্রতিযোগিতায় তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করে। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে দলগত সহযোগিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের এক অন্যান্য দৃষ্টান্ত উঠে আসে, যা অনুষ্ঠানের সামগ্রিক সাফল্যকে আরও অর্থবহ করে তোলে। তিরোল অঞ্চল ক্রীড়া কমিটির সম্পাদক তপন সিংহ মহাশয় বলেন, তিরোল অঞ্চলের পর ছাত্রছাত্রীরা যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা আগামী 20 ডিসেম্বর আরামবাগ চক্রে খেলবে। এই অঞ্চলের ছাত্রছাত্রীদের শ্রীবৃদ্ধি কামনা করি। তিরোল, হুগলি থেকে সুব্রত নায়েকের সঙ্গে প্রদ্যুৎ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তিরোল অঞ্চলের অন্তর্গত প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে গোলতা হাই স্কুল মাঠে। এই খেলায় পরিচালনা করছেন তিরোল অঞ্চলের যে ক্রীড়া কমিটি আছে, তারা এই খেলায় পরিচালনা করছে। সকাল 10টা থেকে এখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। বিভিন্ন অতিথিবৃন্দ তাদের উপস্থিতিতে আজকে উদ্বোধন হলো এবং সকালে কুচকাওয়াজ এবং ছাত্রছাত্রীদের নিয়ে মার্চ পাস এবং বর্ণাঢ্য গান এবং নাচ বিভিন্ন মাধ্যমে আজকে এখানে যে উদ্বোধন হলো, এখানে প্রায় 18টি স্কুল এই খেলায় অংশগ্রহণ করছে এবং 18টা স্কুলের মধ্যে প্রায় 100 জন ছাত্রছাত্রী আছে এখানে এই খেলায় অংশগ্রহণ করার জন্য। আর এখানে যে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো। সকাল থেকে ছাত্রছাত্রীরা এসেছে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে ছাত্রছাত্রীরা আছে। 3টে গ্রুপে এখানে খেলা হচ্ছে, এ, বি, সি। 3টে গ্রুপ আছে। এ হচ্ছে ছোটদের গ্রুপ, বি হচ্ছে মাঝারি গ্রুপ, সি হচ্ছে বড়দের গ্রুপ। এই খেলাগুলো হচ্ছে এখানে। আচ্ছা, এই খেলাগুলো এখানে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা আগামী 20 তারিখ আরামবাগ চক্রের মধ্যে যে খেলা হবে সেখানে তারা এখানে যাবে, তারা খেলতে যাবে ওখানেতে। আর এখানকার যে ক্রীড়া সম্পাদক তপন সিংহা বলছেন যে এখানে যেহেতু এটা গ্রামাঞ্চলের স্কুল, এখানে উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের শ্রীবৃদ্ধি কামনা করছে এবং যারে ভবিষ্যতে এই ছাত্রছাত্রীরা আরও উন্নতি লাভ করতে পারে তার জন্য শুভকামনা রইল। সমস্ত মাস্টারমশাই, পরিচিত মাস্টারমশাইদেরকে দেখতে পাচ্ছি। আমিও 13 সালের প্রধান ছিলাম, তখন থেকে মাস্টারমশাইদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বেরিয়ে আছে। আজকে আর একবার এই পুনর্মিলন সঙ্গে একত্রিত হয়ে সবাইকে খুব ভালো লাগছে। আমি একটা কথাই বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় মধ্যে পড়ে যে ক্রীড়া ও সংস্কৃতিকে দিন দিন উন্নত করে তোলার, সেটা আমি বিশেষ করে মাস্টারমশাই মানে আমরা সাধারণত জানি মানুষ গড়া কারিগর, অর্থাৎ একটা ভালো ছাত্র খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সর্বভৌমিক একটা ভালো ছাত্র গড়ে ওঠে একমাত্র একটা মাস্টারমশাইয়ের একটা অবদানে। প্রধান থাকেন মাস্টারমশাই, তারপর বাবা মা, পাড়া প্রতিবেশী সহযোগিতা, গার্জেন প্রত্যেকেই থাকেন, কিন্তু মাস্টারমশাইদের একজন একটা মহান ভূমিকা থেকে থাকে। তাই ওনাদেরকে বলবো ক্রীড়া ও সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের প্রতি বছরের ন্যায় এই বছর খুব সুন্দর সাজিয়েছেন। আগামী দিনে যাতে আরো সুন্দর করে প্রোগ্রামগুলো করা যায়, আপনারা
সেটা করবেন। এখানে উপস্থিতি প্রধান মহোদয় থেকে শুরু করে জেলা পরিষদের মহোদয় সুজাহান বেগম থেকে শুরু করে আমাদের আরেকজন খুব কাছের মানুষ মাস্টারমশাই সমীর বাবু থেকে শুরু করে আমি সমস্ত মাস্টারমশাইদেরকেই দেখতে পাচ্ছি এবং প্রত্যেককেই আমার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট আগামী শনিবার এই হাইস্কুলের রণজিৎ সরকার আমি মঞ্চে মধ্যে উপস্থিত হবেন। হাইস্কুলের আজ তিরোল অঞ্চলের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 সালে চলছে, তার সম্বন্ধে আমরা একটু জেনে নেব। আজকে কি চলছে বলুন এখানে? আজকে তিরোল পঞ্চায়েতে প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রে মোট 18টা স্কুলে পঞ্চায়েতে খেলা হচ্ছে গোলতার হাই স্কুল মাঠে। কতগুলো স্কুল অংশগ্রহণ 18টা করেছে? স্কুল আর একটা শিশু শিক্ষা কেন্দ্র মিলিয়ে মোট 100 জন ক্রীড়া প্রতিনিধি যোগ দিয়েছে। মানে তিরোল পঞ্চায়েতে 18টা প্রাথমিক বিদ্যালয় ও একটি শিশু শিক্ষা কেন্দ্র মিলিয়ে মোট তিরোল পঞ্চায়েতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কতগুলো ছিল অংশগ্রহণ 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে 18টা স্কুলে। এরপরে ওরা কোথায় যাবে? এরপর ওরা যাবে চক্র প্রতিযোগিতা, অর্থাৎ এখানেই আগামী 20শে ডিসেম্বর এই মাঠেটি খেলা হবে গোলকার হাই স্কুল মাঠে। আচ্ছা, ছাত্রছাত্রীদের কেমন খেলাধুলার মান? ছাত্রীদের খেলার মান খুব ভালো এবং আগ্রহ খুবই সন্তোষজনক এবং ওরা খুব উৎসাহ করে খেলাটা করছে আর কি। আচ্ছা, নাম বলে দিন আপনার। আমার নাম শ্রী সন্ধ্যাকর যশ, তিরোল সংগ্রামী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ।